প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের প্রশ্নের সলিউশন নিয়ে আলোচনা করব। চলো আলোচনা শুরু করা যাক। হ্যাঁ, আচ্ছা, প্রথমে হচ্ছে বাংলা, এমসিকিউ পার্টের বাংলা। দেখো, 1 নম্বর প্রশ্ন হচ্ছে রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে। এখানে লক্ষ্মী শব্দটি কি, কোন পদ সেটা জিজ্ঞেস করছে। হ্যাঁ, লক্ষ্মী মানে হলো লক্ষ্য করা, ঠিক আছে। আর লক্ষ্য করা হচ্ছে ভার্ব বা ক্রিয়া। তার মানে এখানে লক্ষ্মী কি অর্থে ব্যবহৃত হয়েছে, কোন শব্দ? লক্ষ্মী শব্দটি হচ্ছে কি এখানে ক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, 1 নম্বর গেল। এরপর 2 নম্বর প্রশ্ন দেখো, বাদলাই বন্দুক 12 কি ড্যাশ একটু নেবে না। এটা হচ্ছে রেইনকোট গল্প থেকে নেওয়া হয়েছে। এটা শব্দটা হবে এখানে জিরিয়ে, খালি ঘরের মধ্যে হবে কি জিরিয়ে। তার মানে কি হবে বাদলাই বন্দুক 12 কি জিরিয়ে একটু নেবে না, ঠিক আছে। আচ্ছা, এরপর 3 নম্বর প্রশ্ন হচ্ছে মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বচনীয়, লেখকের মতে কণ্ঠস্বর যেন তারই চেহারা। এই ধরনের একটা লাইন আছে। এটা হচ্ছে উত্তর হবে কি চেহারা। মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বচনীয়, লেখকের মতে কণ্ঠস্বর যেন তারই চেহারা, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো যে আবিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ, অর্থাৎ ডিকশনারি অনুযায়ী সাজানো শব্দগুচ্ছ কোনগুলো? উত্তর হচ্ছে কি এ, অর্থাৎ অংশ, অকাল, অঙ্ক, এই 3টা শব্দ। বাকিগুলো কেন হলো না একটু আমরা জেনে আসি। আমরা যদি ডিকশনারির ক্রম অনুযায়ী সাজাই, দেখো কাজ, এখানে একটা আ আছে কাজে, আর এখানে হচ্ছে আ আছে মানে স্বর আ আর কি, এরপর কিন্তু রস্যও আছে, ঠিক আছে। আবার এটা হচ্ছে না, তাহলে এরপর সির মধ্যে দেখো এখানে রিকার, এরপর হচ্ছে ওকার, এরপর হচ্ছে অ। তার মানে এখানে রি অ এগুলো হচ্ছে যে আগে পরে হয়ে গেছে, তার মানে এটা হবে না। এরপর 2 নম্বরে দেখো দীর্ঘর মধ্যে হচ্ছে দীর্ঘইকার, দেহ এখানে দীর্ঘইকার, এরপর একার, এরপর রি। তার মানে এগুলো আগে পরে হয়ে গেছে, তার মানে উত্তর হচ্ছে কি এ, অংশ, অকাল, অঙ্ক। 5 নম্বর হলো ক্রমাগত ভুল করো না। এই যে ভুল করো না, এটা হচ্ছে একটা মিশ্র ক্রিয়া। তার মানে মিশ্র ক্রিয়া, এই যে ক্রিয়াকে কে মডিফাই করছে, কে বিশেষায়িত করছে? বিশেষায়িত করছে হচ্ছে ক্রমাগত শব্দটি। তার মানে ক্রিয়াকে যে বিশেষায়িত করে সে হচ্ছে ক্রিয়া বিশেষণ। তার মানে উত্তর হচ্ছে কি এখানে ক্রিয়া বিশেষণ। ওকে, এবার বৈষম্য বিরোধী শব্দটি যে সমাসে নিষ্পন্ন। হ্যাঁ, বৈষম্য বিরোধী এই শব্দটি যদি আমরা বেশ বাক্য বলি তাহলে বৈষম্যের বিরোধী, ঠিক আছে। এখানে র বিভক্তি কি পেয়েছে? লোপ পেয়েছে। তার মানে র এর বিভক্তি লোপ পেলে এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। তার মানে এটা হচ্ছে কি তৎপুরুষ সমাস। ওকে, এরপর হচ্ছে পোড়ো খাওয়া শব্দের বিশিষ্ট অর্থ কি? পোড়ো খাওয়া শব্দের বিশিষ্ট অর্থ হচ্ছে যে প্রতিকূলতা পেরোনো, বিভিন্ন ধরনের ডিফিকাল্টিস, সমস্যা এবং বিভিন্ন ধরনের বিপদ পেরোনো আর কি। তার মানে এখানে হবে কি প্রতিকূলতা পেরোনো। আচ্ছা, অধ্বনির বিবৃত উচ্চারণ উদাহরণ কোনটি? ঠিক আছে, দেখো এখানে এ নম্বর হচ্ছে বিবৃত উচ্চারণ, বি নম্বর হচ্ছে বিবৃত উচ্চারণ, আর অধীর এবং করুণ সিডি হচ্ছে সংবৃত উচ্চারণ। তার মানে এখানে এ এবং বি যেহেতু বিবৃত উচ্চারণ, তো আমরা স্বাভাবিকভাবেই প্রথমটাকে উত্তর ধরে নেই। তার মানে এখানে উত্তর এ হবে, আবার বি হওয়ারও সম্ভাবনা আছে, ঠিক আছে। আচ্ছা, 9 নম্বরে দেখো রুকেয়া সাখাওয়াত হোসেনের রচনা নয় কোনটি? ঠিক আছে, কোনটি রুকেয়া সাখাওয়াত হোসেনের রচনা নয়? আমরা জানি মতিঝুর লিখেছে রুকেয়া সাখাওয়াত হোসেন, অবরোধবাসিনী, সুলতানার স্বপ্ন, এই 3টা হচ্ছে রুকেয়া সাখাওয়াত হোসেনের রচনা। কিন্তু এই যে পদ্মগুক্র, এটা হচ্ছে রুকেয়া সাখাওয়াত হোসেনের রচনা নয়। তার মানে উত্তর হবে বি। ওকে, 10 নম্বর প্রশ্নে বিলাসী গল্পে উল্লেখ নাই। কোন চরিত্রের বিলাসী গল্পের উল্লেখ নাই? আমরা জানি হুমায়ুনের কথা আছে, তুগলক খাঁর কথা আছে, এরপর হচ্ছে ভূদেব বাবুর কথা আছে। এই 3জন ব্যক্তির কথা উল্লেখ আছে কোন চরিত্রে? বিলাসী গল্পের মধ্যে এই 3জন ব্যক্তির কথা উল্লেখ আছে, কিন্তু যে চরিত্রটির কথা উল্লেখ নাই সেটা হচ্ছে এই যে ডি নম্বর অপশনে। ডি নম্বর অপশনটা হচ্ছে কি বাবর। এই বাবর চরিত্রের হচ্ছে উল্লেখ নাই। তার মানে উত্তর হবে এখানে ডি, বাবরের চরিত্রের কথা উল্লেখ নেই। তার মানে উত্তর ডি। ওকে, এরপর 11 নম্বর প্রশ্ন দেখো, কাজী নজরুল ইসলামের মতে আত্মনির্ভরশীলতা আসে কিসের মাধ্যমে? আত্মাকে চেনার মাধ্যমে, অবভিয়াসলি। তার মানে উত্তর হবে সি। ওকে, এরপর 12 নম্বর দেখো, দুর্যোগে হাল ঠিক মতো
রাখা ভার। এখানে হাল শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ডিকশনারি অনুযায়ী, বাংলা একাডেমির ডিকশনারি অনুযায়ী যে হচ্ছে হাল শব্দের তিনটা অর্থ আছে। একটা হচ্ছে আশা, একটা হচ্ছে দশা, একটা হচ্ছে লাঙল। কিন্তু এখানে যে অর্থটি ব্যবহৃত হবে এখানে বলতে, এটা এই লাইনটা নেওয়া হয়েছে হচ্ছে 18 বছর বয়স কবিতা থেকে। তো সুতরাং 18 বছর বয়সে যেহেতু আশা আকাঙ্ক্ষা, তরুণদের আশা প্রত্যাশার কথা বলা হয়, তার মানে এখানে উত্তর হবে এ। সেক্ষেত্রে বি এবং ডি উত্তর না হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, এটা কবিতার আদলে। এখানে কবিতার মধ্যে কি বোঝানো হয়েছে সেটার প্রেক্ষিতে যদি আমরা ব্যাখ্যা করি, উত্তর হবে এ। ওকে, পারিভাষিক শব্দ। লিটারেল শব্দের পরিভাষা কি? লিটারেল শব্দের অর্থ হচ্ছে আক্ষরিক, এটা আমরা জানি। সো আক্ষরিক উত্তর। সোনার তরী কবিতায় বর্ণিত ঘটনা দ্বারা কোন সময়ে? সকালের, রাতের, বিকেলের নাকি সন্ধ্যার? ওখানে প্রভাতের একটা শব্দ উল্লেখ আছে সোনার তরী কবিতায়, প্রভাতের। প্রভাত মানে হচ্ছে কি? সকাল। তার মানে উত্তর হবে এ। আচ্ছা, 15 নম্বর, বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত রবীন্দ্র রচনা কোনটি? দেখো এখানে মুকুট দেওয়া আছে, বলাকা দেওয়া আছে, চোখের বালি। মুকুট এবং বলাকা এগুলো হচ্ছে বাংলাদেশের সাথে সম্পৃক্ত না। চোখের বালি হচ্ছে রবি ঠাকুরের মনস্তাত্ত্বিক একটা রচনা। তো বাকি থাকে হচ্ছে ছিন্নপত্র। এই ছিন্নপত্রটি রবি ঠাকুর যখন কুষ্টিয়ায় ছিল তখন তিনি পদ্মা নদীর হচ্ছে যে আশেপাশের এলাকার মানুষের জীবনযাপন, এরপর ওখানকার জীবন ব্যবস্থা, মানুষ পদ্মা নদীকে ঘিরে তিনি ছিন্নপত্রের মধ্যে পদ্মা নদীর কথা বা ওখানকার আশেপাশের মানুষের কথা বলা আছে। তার মানে উত্তর হবে ডি। ওকে, বাংলা পার্ট গেল, এখন আমরা ইংরেজি পার্টে যাই। দেখো 1 নম্বর প্রশ্ন হচ্ছে দা সিনোনিম অফ ডেভিয়েট। ডেভিয়েট মানে হচ্ছে বিচ্যুত হওয়া, কোন একটা স্থান থেকে সরে যাওয়া। তার মানে এখানে আমরা সরাসরি বলতে পারি হচ্ছে ডাইগ্রেস। ডাইগ্রেস মানে হচ্ছে একটা অবস্থান থেকে অন্য একটা অবস্থানে যাওয়া। কন্টিনিউ, পারবেট, অল্টারনেট এগুলো হবেই না। ওকে, 2 নম্বর দেখো আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইন শি হ্যাজ আ হার্ট অফ গোল্ড। বলা হচ্ছে ফিগার অফ স্পিচ, যে লিটারেরি ফিগার যেগুলো থাকে, সিমিলি, মেটাফোর, আইরনি, পার্সনিফিকেশন, এই ধরনের যে লিটারেরি ফিগারগুলো থাকে এগুলো আইডেন্টিফাই করতে বলছে। দেখো শি হ্যাজ আ হার্ট অফ গোল্ড, তার একটি স্বর্ণের হৃদয় রয়েছে, সোনালী হৃদয় রয়েছে। তার মানে এটা হৃদয়কে তাকে তার হৃদয়কে স্বর্ণের সাথে তুলনা করা হয়েছে কি ছাড়া? অ্যাজ লাইক এগুলো ছাড়া। তার মানে যদি এভাবে অ্যাজ লাইক ছাড়া যদি তুলনা করে তাহলে সেক্ষেত্রে হয় মেটাফোর, আর অ্যাজ লাইক দিয়ে তুলনা করলে সেটা হতো সিমিলি। কিন্তু এখানে উত্তর হবে কি মেটাফোর, যেহেতু অ্যাজ এবং লাইক শব্দ দুটি নেই। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন দেখো টু হ্যাভ কোল্ড ফিট। হ্যাঁ, কোল্ড ফিট এখানে কি অর্থ বোঝাচ্ছে? এটা হবে কোল্ড ফিট অর্থ হচ্ছে টু বিকাম নার্ভাস। কোল্ড ফিট মানে হচ্ছে নর্মালি, এটা তো ফ্রেজের অর্থ, তো এটা টু বিকাম নার্ভাস। হ্যাঁ, যখন আমরা নার্ভাস হয়ে যাই তখন আমাদের হাত পা একদম শীতল হয়ে আসে আর কি। আচ্ছা, এরপর 4 নম্বর প্রশ্ন দেখো মেনি পিপল ড্যাশ ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া উইচ ড্যাশ বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন। ঠিক আছে, মেনি পিপল এখানে সাবজেক্ট হচ্ছে প্লুরাল, তার মানে ভার্ব কি হবে? প্লুরাল। আর যেহেতু কারেন্ট কোনো কিছু নিয়ে কথা বলা হচ্ছে তার মানে এটা ডেফিনেটলি প্রেজেন্ট টেন্সে। সো এখানে সাবজেক্ট যেহেতু প্লুরাল, ভার্ব প্লুরাল হবে। আমরা যদি একটু ভার্বগুলো একটু চেক করি, এ নাম্বার উত্তর হচ্ছে কি স্প্রেড, ভার্ব প্লুরাল। তার মানে এটা হচ্ছে, এটাকে আমরা উত্তর হিসেবে আপাতত রাখতে পারি। চেক করছি অপশন। আর স্প্রেড এখানে হবে না, এটা প্যাসিভ না বাক্যটা। সো এই জায়গার ক্ষেত্রে মানে শুরুর দিকে প্যাসিভ না, তার মানে এখানে ডি অপশন হচ্ছে না। এরপর হচ্ছে আর স্প্রেডিং হচ্ছে না, যেহেতু এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো কি নেই, সিমটম নেই, কোনো একটা সাইন নেই, তো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবেও ব্যবহার করতে পারছি না। তার মানে এখানে তাহলে উত্তর হিসেবে বি এবং ডি এই দুটোই বাদ হয়ে গেল, আর বাকি আছে কি এ এবং সি। দেখি পরবর্তী ড্যাশের পর দেখো এখানে একটা বাই দেওয়া আছে। বাই থাকলে আমরা নর্মালি কি হিসেবে ধরে নিই? বাক্যটা প্যাসিভ হিসেবে ধরে নিই। তার মানে এই দুটোর মধ্যে এ এবং সি এর মধ্যে প্যাসিভ দেওয়া আছে হচ্ছে কিসে? সি এ। তার মানে উত্তর হবে কি সি। অর্থাৎ মেনি পিপল স্প্রেড ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া which can be identified by checking carefully the source of information. তার মানে এখানে বাই হচ্ছে কি প্যাসিভের সাইন, তো আমরা এখানে কি দিলাম? ক্যান বি দিলাম। ওকে, আচ্ছা গেল। এরপর 5 নম্বর দেখো সার্টেইন সিরিয়াস ডিজিজ ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড ইফ। ঠিক আছে, এখানে হবে কি ইফ। দেখো ইফ ডিটেক্টেড ইন অ্যান ইনিশিয়াল স্টেজ, তার মানে এখানে উত্তর হবে কি ইফ।
বাকিগুলো কেন হচ্ছে না? আমরা জানি লেস্ট থাকলে লেস্টের পর একটা সাবজেক্ট প্লাস শুড হয়, তার মানে এখানে লেস্ট হচ্ছে না, আনলেস তো অর্থের দিক দিয়ে হচ্ছেই না। আর ওয়েদারের চেয়ে আমরা ইফকে বেশি প্রায়োরিটি দেই, তো এখানে ওয়েদারের চেয়ে ইফ বেশি প্রায়োরিটাইজড, তো হচ্ছে ইফ হবে উত্তর। আচ্ছা 6, এরপর ড্যাশ আই ড্যাশ টু কল দ্য কাস্টমার সার্ভিস অফ মাই ব্যাংক অল মর্নিং। দেখো অল মর্নিং মানে সারা সকাল ধরে একটা আমাদেরকে কি দিয়ে দিয়েছে, একটা সাইন দিয়েছে, তার মানে সারা সকাল ধরে এই ধরনের কোনো কিছু ঘটলে আমরা কি করি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। তাহলে কি হবে, হ্যাভ বিন ট্রাইং, তাহলে আই হ্যাভ বিন ট্রাইং টু কল দ্য কাস্টমার সার্ভিস অফ মাই ব্যাংক অল মর্নিং বাট আই ক্যানট গেট থ্রু, তার মানে এখানে উত্তর হবে কি ডি, হ্যাভ বিন ট্রাইং। ওকে, 7 নম্বর প্রশ্নে দেখো ড্যাশ হাসাল এন্ড বাজাল অফ দ্য সিটি, মানে শহরের মধ্যে নয়েস এবং অ্যাক্টিভিটিতে পরিপূর্ণ। শি হ্যাজ ফাউন্ড আ পিসফুল পার্ক টু টেক রেস্ট, ঠিক আছে, সে একটা শান্তিপূর্ণ জায়গা পেয়েছে, তার মানে এটা উত্তর হবে বি, অলদো। আমরা জানি অলদো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, ঠিক আছে, ওই বাক্যটার মতো। তাহলে অলদো দ্য হাসাল অ্যান্ড বাজাল অফ দ্য সিটি she has found a peaceful park to take rest, ঠিক আছে, এখানে উত্তর হবে বি। 8 নম্বর, if Rana had not been imprisoned, তাহলে এই দেখো if এর নিয়ম, এখানে if প্লাস past perfect, ঠিক আছে, past perfect তাহলে অপর অংশে কি হয়, subject প্লাস would have might have প্লাস be3, তার মানে এখানে উত্তর হবে কি would have not, ঠিক আছে, would have might have প্লাস be3, তাহলে would have not become a hero, তার মানে উত্তর হবে বি। ওকে, এরপর 9 নম্বর, many people are increasingly interested sustainable living which has sparked a surge, নাকি এখানে উত্তর হবে কি a surge। হ্যাঁ, ডিক্লাইন মানে কমে যাওয়া, মানে যেহেতু কি বলে সাস্টেনেবল লিভিং এর প্রতি মানুষের ইন্টারেস্ট বাড়ছে, তার মানে মানুষ এখানে ঝুঁকছে, ঠিক আছে। ডিক্লাইন মানে কমে যাবে, এটা হবে না, ক্যাটাস্ট্রফি আর ডিক্লাইন তো হবে না। আন্ডারস্ট্যান্ডিংটা হবে না কেন, এখানে দেখো ইউ এর পূর্বে আর্টিকেল এন বসে, কিন্তু এখানে কি দেওয়া আছে, এ দেওয়া আছে, তার মানে এখানে আন্ডারস্ট্যান্ডিংও হবে না। ওকে, উত্তর হবে সি। ওকে, দেন হচ্ছে দ্য অ্যান্টোনিম অফ রিগরাস, রিগরাসের অ্যান্টোনিম হচ্ছে কি ফ্লেক্সিবল, একদম ইজি ফ্লেক্সিবল। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে মিট মি ড্যাশ দ্য মেট্রো স্টেশন, ঠিক আছে, মেট্রো স্টেশন হচ্ছে একটা প্লেসের পূর্বে কি বসে, প্রিপোজিশন এট বসে, তার মানে এখানে হবে কি এট দ্য মেট্রো স্টেশন। এরপর আসো 12 নম্বর, ড্যাশ মাইনর আই ক্যান ড্রাইভ ইয়েট, ঠিক আছে, তাহলে সিন্স, যেহেতু আমি মাইনর আই ক্যান ড্রাইভ ইয়েট, ঠিক আছে, আমি কোনো ইয়ে করতে পারি না, চালাতে পারি না, এখানে বিং হবে না, বিং হলে আম হতো না, এরপর ডিউ হলে টু লাগতো, এভিডেন্টলি তো হয় না, তার মানে উত্তর হবে কি সিন্স, ঠিক আছে, সিন্স আই এম মাইনর আই ক্যান্ট ড্রাইভ ইট। ওকে, এরপর 13 নম্বর দেখো, দ্য ফায়ার ফাইটার্স ওয়ার্কড ফর 5 hours টু পুট আউট মানে হচ্ছে নিভানো, এটা হচ্ছে গ্রুপ ভার্ব থেকে প্রশ্ন আছে, পুট আউট মানে হচ্ছে নিভানো, ঠিক আছে, তার মানে এগুলো আরেকটাও হয় না, পুট ইন মানে পরিধান করা, পুট অন মানে হচ্ছে জ্বালানো, তার মানে এগুলো হয় না, ঠিক আছে, তার মানে এখানে হবে কি পুট আউট মানে হচ্ছে নিভানো। ওকে, অর্থের দিকে আমরা একটু দেখি, দেখো যে দ্য ফায়ার ফাইটার ওয়ার্কড ফর 5 years, ফাইটার 5 ঘন্টা ধরে কাজ করছে আগুন নিভানোর জন্য, তো ব্লেজটা নিভানোর জন্যই, তার মানে এটার ক্ষেত্রে এটা হয় পুট আউট। ওকে, 14 নম্বর দেখো, হি ওয়েন্ট টু দ্য হসপিটাল আফটার, ঠিক আছে, সে হাসপাতালে গিয়েছিল কেন, আফটার বিং হিট, আঘাতপ্রাপ্ত হওয়ার পর। যদি আমরা রিসিভ আফটার হচ্ছে প্রিপোজিশন পর বার সাথে আইনজি হয়, তার মানে এ হচ্ছে না, বি হচ্ছে না কেন, আফটার হিটিং, বি যদি আমরা ধরে নেই বার আইনজি হিসেবে, কিন্তু এখানে অর্থ হয়ে যাবে সে নিজে আঘাত করার পর, ঠিক আছে, মানে হাসপাতালে যাওয়ার পর সে আঘাত করলো, তার মানে এটা তো অর্থের দিক দিয়ে হয় না, আর এখানে উত্তর হবে সি তো হয় না, উত্তর হবে কি ডি, আফটার বিং হিট, সে আঘাতপ্রাপ্ত হওয়ার পর, ঠিক আছে, প্রথমে সে আঘাত পাইছে এরপর হাসপাতালে গেছে, কিন্তু বি দিলে সে হাসপাতালে গেছে এরপর সে আঘাত করছে, এই এমনটা অর্থ হয়ে যায় আর কি। এরপর শোজ দ্য ইনকারেক্ট স্পেলিং, ভুল স্পেলিং কোনটা, এক্সপ্লেনেশন তো না, এটা হচ্ছে এক্সপ্লেনেশন হয়, তার মানে ভুল উত্তর হচ্ছে বি। ওকে, এরপর হচ্ছে সাধারণ জ্ঞান দেখো, বিখ্যাত ট্রয় নগরী কোন দেশে অবস্থিত, অবশ্যই তুরস্কে, বিখ্যাত ট্রয় নগরী কোন দেশে অবস্থিত, তুরস্কে অবস্থিত। মেসোপটেমিয়া সভ্যতা কোন দেশের সাথে যুক্ত, ইরাকের সাথে যুক্ত, মেসোপটেমিয়া সভ্যতা ইরাকের সাথে। হাইরোগ্লিফিক কোন প্রাচীন সভ্যতা, হাইরোগ্লিফিক হচ্ছে মিশরীয় প্রাচীন সভ্যতা, ঠিক আছে, হাইরোগ্লিফিক হচ্ছে মিশরীয় সভ্যতা। ওকে, এরপর আমরা যাই হচ্ছে যে 4 নম্বর প্রশ্নে, শাহ বাঙ্গালা কোন সুলতানের উপাধি, শামসুদ্দিন ইলিয়াস শাহ, তিনি হচ্ছে
নিজেকে সর্বপ্রথম বাংলার সুলতান বা শাহী বাংলার বাদশাহ হিসেবে ঘোষণা করে। এরপর স্টারলিং হচ্ছে কিসের? স্টারলিং হচ্ছে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা, মানে বি নম্বর। ওকে, এরপর হচ্ছে 6 নম্বর দেখো, সামাজিক বিবর্তনবাদ তত্ত্বের প্রবক্তাকে? অবশ্যই হার্বার্ট স্পেন্সার। আমরা জানি বিবর্তনবাদের প্রবক্তা হচ্ছে চার্লস ডারউইন, কিন্তু সামাজিক বিবর্তনবাদের প্রবক্তা হচ্ছে কে? হার্বার্ট স্পেন্সার। ওকে, এরপর 7 নম্বর দেখো, নিচের কোনটি ব্লু ইকোনমি, ব্লু অর্থনীতির সাথে সম্পর্কিত? ব্লু ইকোনমি মানে হচ্ছে যে সমুদ্র অর্থনীতি, ঠিক আছে? তার মানে মেরিন রিসোর্স, উত্তর হবে কি সমুদ্র সম্পদ বা মেরিন রিসোর্স, উত্তর ডি। এরপর বারোবিয়াদের সমাধি, বারোবিয়াদের মধ্যে কার সমাধি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে? এটা হবে মুসা খাঁ। হ্যাঁ, মুসা খাঁর সমাধি কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে। ওকে, এরপর দেখো, ফেসিবাদের জনক বলা হয় কাকে? বেনিতো মুসোলিনিকে। বেনিতো মুসোলিনিকে কি বলা হয়? ফেসিবাদের জনক বলা হয়। এরপর 10 নম্বর প্রশ্ন দেখো, জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায়? টোকিওতে। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় টোকিওতে। এটা নিউ ইয়র্কে হবে না, জেনেভা হবে না, কলকাতা হবে না, এটা হচ্ছে টোকিওতে। ওকে, রুশ ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করেনি কোন দেশ? যে দেশটা, এটা হচ্ছে হাঙ্গেরি। চীন, সাউথ কোরিয়া এরা সবাই, বেলারুশ এরা সবাই রাশিয়াকে সমর্থন করেছিল। এখন আসো 12 নম্বর, যুক্তরাষ্ট্রে গ্র্যান্ড ওল্ড পার্টি হিসেবে পরিচিত কোন দল? সেটা হচ্ছে কি রিপাবলিকান দল, উত্তর হবে বি, রিপাবলিকান পার্টি। ওকে, 13 নম্বর দেখো, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নারী পরিষদের সদস্য হচ্ছে কতজন? 4 জন, উত্তর হবে কি সি। ওকে, 14 নম্বর, বাংলাদেশের 25তম প্রধান বিচারপতির নাম কি? সৈয়দ রেফাত আহমেদ। সৈয়দ রেফাত আহমেদ, উত্তর হবে ডি, ঠিক আছে? ওকে, আমি রাষ্ট্র, এটা কে ঘোষণা করেছিল? চতুর্দশ লুই। হ্যাঁ, চতুর্দশ লুই ঘোষণা করেছিল কি আমি রাষ্ট্র। ওকে, এরপর দেখো, বাংলাদেশের কোন ক্ষুদ্র নিগোষ্ঠী মুসলমান? অবশ্যই পাউন ক্ষুদ্র নিগোষ্ঠী হচ্ছে বাংলাদেশের মধ্যে কি, এরা কি মুসলিম সম্প্রদায়ের, আর বাকিটা মুসলিম সম্প্রদায়ের নয়। এরপর হচ্ছে 1971 সালে মুক্তিযুদ্ধের নৌবাহিনীর যে সেক্টর, নৌবাহিনী ছিল হচ্ছে 10 নম্বর সেক্টরে, ঠিক আছে? এটা হবে 10 নম্বর সেক্টর। এরপর 2023 সালে ধ্বংসপ্রাপ্ত টাইটান ছিল একটি কি ডুবোযান। টাইটান কি ছিল? একটা ডুবোযান। ওই যে টাইটানিকের সাথে মনে রাখলেই হয়ে যায়। এরপর হচ্ছে মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিল? পাকিস্তানের বেনজির ভুট্টো। পাকিস্তানের কে? বেনজির ভুট্টো, উত্তর হবে বি, ঠিক আছে? তাহলে 18তে উত্তর হচ্ছে ডি, আর 19এ উত্তর হচ্ছে বি। এরপর দেখো যে 20 অলিম্পিকের পতাকায় 5টি চক্র প্রতিনিধিত্ব করে কি বলে? 5টি মহাদেশের প্রতিনিধিত্ব করে, ঠিক আছে? 30 নম্বর, যে অলিম্পিকের পতাকায় 5টি চক্র প্রতিনিধিত্ব করে কিসের? মহাদেশের প্রতিনিধিত্ব করে, যে মহাদেশের প্রতিনিধিত্ব করে, উত্তর হবে বি। ওকে, এরপর দেখো, গ্লোবাল ভিলেজ, এটা ইন্টারমিডিয়েটের বই থেকে আসছে। মার্শাল, গ্লোবাল ভিলেজ ধারণের প্রবর্তন করে কে? মার্শাল ম্যাকলুহান, হার্বার্ট মার্শাল ম্যাকলুহান। ওকে, আচ্ছা, ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার উদ্বোধন করেন কে? উত্তর হচ্ছে সি, বেগম খালেদা জিয়া। আর 21-এর উত্তর হচ্ছে হার্বার্ট মার্শাল ম্যাকলুহান, আর 22-এর উত্তর হচ্ছে কি সি, বেগম খালেদা জিয়া। আচ্ছা, 23 নম্বর প্রশ্ন দেখো, ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত হামাসের অভিযানের নাম, এটা কি? অপারেশন, উত্তর হচ্ছে এ, অপারেশন আল-আকসা ফ্লাড, অপারেশন আল-আকসা ফ্লাড। আচ্ছা, এরপর দেখো 24, কোন দেশ ওয়ান বেল্ট ওয়ান রুট ইনিশিয়েটিভ গ্রহণ করে? অবশ্যই চীন। এটা প্রশ্নটা বারবার যে কোনো ধরনের পরীক্ষায় এসে থাকে। ওকে, এরপর হচ্ছে 25 নম্বর দেখো, কোন দেশ যোগদানের পর ব্রিকের নাম ব্রিক্স হয়? এটা হচ্ছে সাউথ আফ্রিকা, উত্তর হচ্ছে কি ডি, ঠিক আছে? এখানে কি হবে? সাউথ আফ্রিকা। ওকে, নট সৌদি আরবিয়া, এটা উত্তর হচ্ছে কি সাউথ আফ্রিকা। হ্যাঁ, এরপর দেখো 26, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুতিতে নেতৃত্ব দানকারী বিদ্রোহী সংগঠনের নাম কি? হায়াত তাহরির আল শাম। এটা হবে উত্তর হচ্ছে কি এ, হায়াত তাহরির আল শাম। ওকে, এরপর দেখো 27, বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়েছে? পঞ্চদশ সংশোধনী, 5th অ্যামেন্ডমেন্ট, উত্তর হচ্ছে সি। নিচের কোনটি 3-0 তত্ত্বের অন্তর্ভুক্ত নয়? অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস যে থিওরিটা দিয়েছিল 3-0, এটার, তাহলে এটার মধ্যে নয় হচ্ছে কি জিরো হাঙ্গার, ঠিক আছে? জিরো হাঙ্গার এটার মধ্যে অন্তর্ভুক্ত না, বাকি 3টে হচ্ছে ওই থিওরির অন্তর্ভুক্ত, উত্তর হচ্ছে ডি। এরপর সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট আর সংসদ অভিশংসিত হয়েছেন? এটা হচ্ছে দক্ষিণ কোরিয়া, ঠিক আছে? দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কি হয়েছে? সংসদে রিসেন্টলি সংসদে অভিশংসিত হয়েছে।
30 নম্বর দেখো, জুলাই অভ্যুত্থানের শহীদ জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি? উন্নত মমশির। এটা হচ্ছে কি উন্নত মমশির। ওকে,